আচ্ছা, তো গতকাল রাতে একটি ওয়েব সিরিজ দেখলাম, হইচইয়ের নতুন ওয়েব সিরিজ গত শুক্রবার রিলিজ করেছে, আদালত ও একটি মেয়ে, যার মেন ক্যারেক্টারে মানে মেন লিডে রয়েছে কৌশানী মুখার্জি। এছাড়া রয়েছে কৌশিক সেন, বাসব দত্ত চ্যাটার্জি, প্রতীক দত্ত, সৌম্য ব্যানার্জি। তো যদি এক কথায় বলি, আমার কাজটা খুবই অ্যাভারেজ লেগেছে। মানে কোর্টরুম ড্রামা এত দেখেছি, তার উপরে মানে হিন্দি, বাংলা, কিছু ইংলিশ সব মিলিয়ে কোর্টরুম ড্রামা এতই দেখেছি যে সেই তুলনা করতে গেলে এই কাজটা বোধহয় কোথাওই যাবে না, মানে কোনো অ্যাঙ্গেলেই কোথাও দাঁড়াতে পারবে না। কিন্তু যদি শুধু বাংলার নিরিখে ধরি, তাহলে অ্যাভারেজ বলা যায়। কারণ শুধুমাত্র যদি পারফরমেন্স বলি, কয়েকজনের পারফরমেন্স ছাড়া, আর যদি কিছু প্লাস পয়েন্ট হিসেবে মানে কয়েকজনের পারফরমেন্স আর গল্পটা একটা লিনিয়ার স্টোরি লাইন রয়েছে, খুব সিম্পল একটা স্টোরি লাইন, কোনো জটিলতা সেরকম নেই সেরকম। সেটাকে পজিটিভ ধরতে গেলে এই কয়েকটা জিনিসই পজিটিভ রয়েছে। আর কিছু সিন এখানে হ্যালুসিনেশন হোক বা কিছু অ্যাঙ্গেল যে দেখানো হয়েছে, যে মানে পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার, যেটা রেপ, মানে পিটিএসজি, তো সেই সমস্ত জিনিসগুলো বললে তাহলে কিছু কিছু জিনিস এখানে ভালো, পজিটিভ দিক রয়েছে। কিন্তু বাকি এখানে যদি আমি কৌশানী মুখার্জির অভিনয় নিয়ে বলি, আমার একেবারেই ভালো লাগেনি। মানে কৌশানী মুখার্জি এখন দেখছি মানে কয়েকটা পরপর কিছু ভালো কাজ করছে, মানে সেগুলোও যে আমার খুব আহামরি লাগে তা নয়। তবে সমালোচকের বেসিসে বা কি বলবো, যদি কমার্শিয়াল ওয়েতে দেখা যায়, তাহলে কিছু কিছু কাজ সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতোই কাজ। আমার সবচেয়ে ভালো লেগেছে আবার প্রলয়ের যে কাজটা কৌশানী মুখার্জি দিয়েছিল, সেটা আমার সবচেয়ে ভালো লেগেছিল। তারপরে সত্যি কথা বলতে আমার বাকি কাজগুলো, মানে যেগুলোকে সোকল খুব ভালো কাজ তার বলা হয়, যেমন যেটা রিসেন্ট ওই হেমলক সোসাইটি মানে কিলবিল সোসাইটি যেটা বেরোলো, আমার কিন্তু খুব একটা ভালো তখনও লাগেনি। আর এই কাজটা তো মানে আমার সেরকম, হ্যাঁ এই ক্যারেক্টারটা হয়তো বেশ ভালো একটা ক্যারেক্টার, কিন্তু না, অভিনয় আমার খুব একটা ভালো লাগেনি। বিশেষ করে ডায়ালগ ডেলিভারি একেবারেই, মানে সেটা হরিবল। ডায়ালগ ডেলিভারি খুবই বাজে, মানে বাংলার ক্ষেত্রে বিশেষ করে। তার উপরে আবার কালকে ভাষা দিবস ছিল, 21শে ফেব্রুয়ারি, আমি সেই দিন দেখেছি। মানে মনে হচ্ছে যেন বাংলা এত কষ্ট করে এত টেনে টেনে বলতে হয় বাংলা। যাই হোক, তো যদি ছোট করে গল্পটা নিয়ে বলি, কৌশানী মুখার্জি জয়িতা বলে একটা চরিত্র করছে, যে একজন কর্পোরেট এমপ্লয়ি, বেশ ভালো পোস্টেই তিনি রয়েছেন। তো অফিসে তার দুজন বস রয়েছে, মানে তারা শেয়ারে পার্টনারশিপে আর কি কোম্পানিটা চালাচ্ছে। তো একজন হচ্ছে ডিকে, ফুল ফর্মটা আমার মনে নেই এখন, যে চরিত্রটা অভিনয় করেছেন সৌম্য ব্যানার্জি। আর একজন প্রতীক দত্ত। তো যাই হোক, প্রতীক দত্তের ক্যারেক্টারের নাম রাজদীপ গুপ্ত। তো মানে একটা অফিস পার্টিতে, বছর শেষের একটা অফিস পার্টিতে কৌশানী যায়, জয়িতা যায়। তার সাথে সেখানে একটা ইনসিডেন্ট, তার ড্রিঙ্কে ড্রিঙ্কটাকে স্পাইক করা হয়। তারপর তার সাথে একটা বাজে ইনসিডেন্ট ঘটে, ধর্ষণ, মানে তিনি তাকে ধর্ষণ করা হয়। তো সেই অ্যালিগেশনটা পুরোপুরি যায় ডিকের ওপরে, মানে সে আর কি ডিকের ওপরে অ্যালিগেশনটা দেয়, কারণ ডিকে তাকে অফিসে, এটা সত্যি এই এই জিনিসটা, এই হ্যাঁ এই গল্পের বা এই ওয়েব সিরিজের এটা একটা পজিটিভ দিক, যে সত্যি এটা হয় কর্পোরেট জায়গায়, বিশেষ করে কর্পোরেট সেক্টরে, মানে এই জিনিসটা হয় কর্পোরেট সেক্টরে, যে প্রচণ্ড ভার্বাল অ্যাবিউজ করা হয়, প্রচণ্ড মলেস্টেশনও বলা যেতে পারে। মানে খুবই মানে কথার মাধ্যমে আর কি, বাজে ইঙ্গিত, ব্যাড টাচ, এই সমস্ত জিনিস সেখানে চলে ম্যাক্সিমাম জায়গায়। আমি কিন্তু সব মানে পুরো জেনারেলাইজ করছি না, ম্যাক্সিমাম জায়গায় বলছি। তো এটাকে এখানে বেশ ভালো করে দেখানো হয়েছে, মানে বলা হয়েছে আর কি এই জিনিসগুলো। তো সেই সূত্রে ডিকের ওপরে পুরো দোষটা যায়। তো আদৌ কি ডিকে দোষী না নির্দোষ, অন্য কেউ দোষী, সেটাই প্রমাণিত হয় শেষে, মানে পুরো এই সিরিজটা জুড়ে। তার জন্য ওয়েব সিরিজটা দেখতে হবে বাকি কী হয়, কীভাবে হয়। তো যদি আমি এখানে কিছু মানে প্রথমে কিছু পজিটিভ দিকের কথা বলি, যেটা বললাম, কৌশিক সেনের অভিনয়ের নিয়ে এখানে কথা বলতে হবে। যখন কৌশিক সেন যখন থেকে ফ্রেমে আসে বা এই সিরিজের মধ্যে এন্টার করে, তখন থেকে সিরিজটা একটু অন্য রকম লাগে দেখতে, কারণ তার অভিনয় বা তার যে কথা বলা, তার ডায়লগ ডেলিভারি একেবারেই অন্যরকম লাগে। এখানে কিন্তু কৌশিক সেনকে একটু অন্যরকমভাবে দেখানো হয়েছে, কারণ এখানে তাকে একটা ঘাড় ব্যথা দেওয়া হয়েছে, ঘাড়ে একটা ব্যথা সবসময়, সে একটা ঘাড়ে জড়িয়ে রয়েছে। তো সেইভাবে সে কোর্টে কীভাবে ডায়লগ ডেলিভারি করছে, মাঝে মধ্যে হাই হয়ে যাচ্ছে, তারপরে একেবারে একেবারে নর্মাল টোনে সে পুরো কেসটাকে দেখছে। ক্রিকেট, সে একজন বড় ক্রিকেটের ফ্যান, তো সেখানে সেই জিনিসটাকেও বারবার ইয়েতে, মানে তার
কী বলবো তদন্তে বা তার ডায়লগে সেটা ফুটে উঠছে। তো এই জিনিসগুলো কৌশিক সেনের অভিনয় কিন্তু এখানে বেশ ভালো, মানে কৌশিক সেনের অভিনয়টাই আমার সবচেয়ে ভালো লেগেছে এই সিরিজে, দেখার মতো লেগেছে আর কি। এছাড়া সৌম্য ব্যানার্জির অভিনয় বেশ ভালো তার দিক থেকে, মানে সে যেটুকু তার ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে। আরও আমার একটা বক্তব্য আছে, এখানে ক্যারেক্টারটাকে না খুব একটা ভালোভাবে লেখা হয়নি, মানে বাকি ক্যারেক্টারগুলোকে আর কি। যদি আমি জয়িতার ক্যারেক্টারটাই বলি, মানে যে মেন ভিকটিম, তার ক্যারেক্টারটাই ভালোভাবে লেখা হয়নি, ওটাকে আরও ভালোভাবে লেখা যেত। তো এছাড়া এই গল্পটা কিন্তু একদম সিম্পল, যেটা বললাম একদম এক লাইনে বলা যায় গল্পটা, কিন্তু এই গল্পটাকে কিন্তু যদি একটু ভালোভাবে অ্যাপ্রোচ করে একটু ভালোভাবে বলা যেত বা ভালোভাবে মানে তাকে যদি ঠিকঠাক প্রেজেন্টেশন করা যেত, তাহলে কিন্তু এটা আরও ভালো হতো সিরিজটা, যেটা হয়নি। ব্যাক স্টোরিগুলো, এখানে একজন গেস্ট অ্যাপিয়ারেন্স রয়েছে রাহুল ব্যানার্জির, একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে। তো তার যে ব্যাক স্টোরিটা বা বাসব দত্তা এখানে যে ক্যারেক্টারটা করেছে, রাজদীপ গুপ্তর স্ত্রী, তিনি একজন অ্যাডভোকেট, তিনি জয়িতার কেসটা লড়েন। তো তার যে ব্যাক স্টোরিটা, সেই জিনিস কিছু কিছু ব্যাক স্টোরি দেখালে না মানে গল্পগুলো আরও প্রমিনেন্ট হয়। জয়িতার যে ব্যাক স্টোরিটা যখন মানে তার সাথে যে অ্যাবিউজটা হচ্ছে বা তার সাথে যে মনস্টেশন বা ভার্বাল অ্যাবিউজ হচ্ছে তার অফিসে, সেই জিনিসগুলো যখন দেখা যাচ্ছে সিরিয়াসলি মনে হচ্ছে কোনো একটা অ্যাড শ্যুট হচ্ছে, মানে পুরোটাই চারদিকটা পুরোটাই মনে হচ্ছে একদম গ্রিন স্ক্রিনে করে সেটাকে গ্রাফিক্সে করা, খুবই বাজে লাগছে দেখতে। অরিজিনাল লোকেশনে শ্যুট হলে সেটা আরও ভালো লাগতো। আর এমনভাবে গ্যাদারিংগুলো দেখাচ্ছে, অফিসের গ্যাদারিংগুলো, মানে সবসময় যেন কিছু একটা সেলিব্রেট হচ্ছে অফিসে, সবসময় হাই পজিশনগুলো দেখিয়েছে, মানে খুব নর্মাল ওয়েতে যেগুলো দেখানো উচিত, বা কিছু ঘটনা যেগুলো আমরা মানে এর আগে হইচইতে যে কোনো কাজে দেখা যায়, সেগুলো কিন্তু এখানে নেই। তবে হ্যাঁ, এখানে মানে তার সাথে কৌশানীর সাথে ইনসিডেন্টটা ঘটার পরে মানে সে যে জিনিসগুলো হ্যালুসিনেট করে, তার সাথে যে জিনিসগুলো হয়, পরে গিয়ে তার যে তখন যে বয়ানটা ছিল, মানে তখন সে ডিরেক্ট পুলিশ স্টেশনে গিয়ে যে বয়ানটা দেয় একদম ঘটনার পরেই, কারণ তার মধ্যে সেই মানে তার যেহেতু ব্রেইনটাকে স্পাইক করা হয়েছে, তার ফলে তার মনে মাথায় সেই মানে ঘটনাগুলোর পরিষ্কার কিছু কোনো ছবি নেই, কোনো ইমেজ নেই, দুটো ইমেজকে মানে মডিফাই করে করে সে বলছে তার বয়ানটা, আর পরে যখন সে অরিজিনাল বয়ানটা দিচ্ছে তার যে কন্ট্রাডিকশনটা, সেটা কিন্তু এখানে বেশ ভালো বোঝা যায়, মানে ভালো দেখিয়েছে, এই জিনিসটার উপরে বেশ ভালো জোর দিয়েছে। তো এই কিছু পজিটিভ দিক রয়েছে, বাকি সবই নেগেটিভ দিক। অভিনয় আমার সবার খুব একটা ভালো লাগেনি। বাসব দত্তা চ্যাটার্জিরও মানে ডাবিংয়ের সময় বা তিনি যে ডায়লগ ডেলিভারি করছেন আর তার যে ডায়লগ আসছে মানে মিল হচ্ছে না আর কি, ডাবিংয়ে কিছু গন্ডগোল হয়েছে, এডিটিংয়ে কিছু সমস্যা হয়েছে। ক্যামেরার কাজও আমার খুব একটা ভালো লাগেনি। ক্যামেরার কাজ যেরকম কোর্টরুম ড্রামার জন্য ক্যামেরার কাজ হওয়া উচিত সেরকম মনে হয়নি। সবটাই মানে আই লেভেলে কোনো ক্যামেরা নেই, ম্যাক্সিমাম বিলো দ্য লেভেল ক্যামেরা করে করা হয়েছে। এছাড়া এখানে যেরকম এক্সপ্রেশন হওয়া উচিত বা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তার যেরকম এক্সপ্রেশন হওয়া উচিত সেটা মিসিং রয়েছে। মনে হচ্ছে যেন এটা তো আগে থেকেই জানা ছিল বা আগে থেকেই। আর সবচেয়ে বড় কথা এখানে যেটা মানে একেবারেই খুব হাইড করার চেষ্টা করা হয়েছে, যে মেন কালপ্রিট তাকে খুব হাইড করার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রথম এপিসোড থেকেই খুব সহজে বোঝা যাচ্ছে কে কালপ্রিট, খুব সহজে। যারা এই ধরনের কোর্টরুম ড্রামা দেখেছে তাদের বাকি কোনো মানে টপিক কনজিউম করার কোনো দরকারই নেই। তারা যদি শুধু বাংলা সিরিজই দেখে তবেও তারা বুঝতে পারবে। খুবই মানে ডিরেক্টর হিন্ট দিতে দিতে গেছে, অল্প অল্প হিন্ট, আবার হাইড করতে করতেও গেছে, কিন্তু হিন্টগুলো এতটাই জোরালো যে সেটা থেকে সহজেই ধরা যায় কে মেন কালপ্রিট, যেটা একেবারেই ওয়ার্ক করে না। মানে যে সাসপেন্সটা ধরে রাখা হয়েছিল, লাস্ট অবধি ধরে রাখা হয়েছে, সেই সাসপেন্সটা একেবারেই ওয়ার্ক করে না, যেটা প্রথম থেকেই বোঝা যায়। এছাড়া জয়িতার বয়ফ্রেন্ডের ভূমিকায় যে অভিনয় করেছে তার নামটা আমি জানি না, সে গোলন্দাজেও ছিল, বাকি অনেক সিরিজে রাজনীতিতেও সে ছিল। এছাড়া তার ভাইয়ের ক্যারেক্টারটা যে অভিনয় করেছে, তাদের দুজনের ক্যারেক্টারই আমার খুব মানে লো লেগেছে। আর অবশ্যই তাদের ক্যারেক্টারটাকে সেভাবে ডেভেলপ করা হয়নি, স্ক্রিপ্টে তাদের সেরকম জায়গা নেই। যেটা আমি বলছিলাম যে স্ক্রিন প্লেটা আরও ভালোভাবে লিখলে, একটু সময় বেশি দাও, মোটে 2.5 ঘন্টার একটা সিরিজ, এটা সিরিজ না সিনেমা বলা যায় আর কি। সিনেমার বেসিসে দেখতে গেলে ঠিক আছে, এত ব্যাক স্টোরি দরকার পড়ে না, কিন্তু সিরিজ যেহেতু এটা, তাই জন্য এটাকে একটু পিছনের গল্প দিলে একটু ভালো হতো। তো যাই হোক, এটা খুব একটা অ্যাভারেজ সিরিজ লেগেছে আমার, খুব ভালো বলবো না আমি, মানে ভালোও বলা চলে না, অ্যাভারেজ সিরিজ বলা চলে। তো যারা দেখোনি তারা অবশ্যই একবার গিয়ে দেখতেই পারো, আর যারা দেখেছো তারা কমেন্ট সেকশনে জানাও কেমন লেগেছে। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।